এই কুণাল ঘোষ আর এই যে ছেলেটা, আমি তো নামও ভুলে যাই, দেবাংশু, যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখব। মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না, এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে। তৃণমূলের এই দুটো কুণাল আর দেবাংশু যদি জনতার হাতে কোনোদিন পড়ে যায় তাহলে তাদের যে কি অবস্থা হবে মমতা এসব বাঁচাতে পারবে না। এই কুণাল ঘোষ আর এই যে ছেলেটা, আমি তো নামও ভুলে যাই, দেবাংশু, যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখব। মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না, এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে, যেদিন একদিন না একদিন তো পাবলিকের সামনে আসতেই হবে ভাই, একদিন না একদিন তো ডাক্তারের পাশে পড়তেই হবে, কারণ অসুস্থ সবাই হয়। সেই দিনটা খুব ভয়ানক। এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন দেবাংশুকে ট্যাগ করে। ওই যে বললাম দুটি নিকৃষ্ট মানের লোক নারীদের অপমান করতে শুরু করলো। কুণাল ঘোষ দেবাংশুকে ট্যাগ করে পোস্ট দিলেন, হ্যাঁ রে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোবো, তোর সঙ্গে বেশ মানাবে, রাগের মধ্যেই অনুরাগের বীজ থাকে, তাছাড়া কেমন সংস্কার মানে স্বামীর নাম মুখে আনতে চায় না, আমার তো নিজেকে এখন কেমন ভাসুর ভাসুর লাগছে। কুণাল দা, তোমাকে কেউ ভাসুর ভাসুর লাগছে না, তোমাকে আমাদের অসুর অসুর লাগছে। দেবাংশু লিখছে, কুণাল দা তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি, কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল, টিকবে কি? বিনয় কোঙ্গারের মতন লাইফ হেল করে দেবে না তো? এ বাবা এ মা, দাঁড়াও দাঁড়াও, বিবাহিত তো, সরি। তারপরে কে লিখছেন, সিরিয়ালে কাজ নেই বদন বিগড়ে গেছে। সিরিয়ালে কাজ নেই বদন বিগড়ে গেছে, ভাবতে পারছেন কেমন বডি শেমিং করছে এই তৃণমূলের মূর্খপাত্র নিকৃষ্ট মানের জীব দেবাংশু ভট্টাচার্য। অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে বলছেন বদন বিগড়ে গেছে, সিরিয়ালে কাজ নেই। আরে সিরিয়াল করে কাজ নেই ঠিক আছে, চটি তো চাটে না, এরকম নির্লজ্জ ভাবে নিকৃষ্ট মানে জীব তো নয়। ভালো করে শুনুন, তিনি লিখলেন অভিনেত্রী মৌসুমীর বক্তব্যে সমাজ মাধ্যমে বার্তালাপ কুণাল ঘোষ আর দেবাংশুর মধ্যে, এটা কি ধরনের কথাবার্তা? 14ই আগস্ট রাস্তায় নামার অন্যতম কারণ ছিল পুরুষতন্ত্রের বিরোধিতা, কোথায় পড়ছে প্রভাব, চূড়ান্ত অবমাননাকর। একদম পরিষ্কার ভাষায় সমালোচনা করেছেন সাংবাদিক হিসাবে। মৌসুমী ভট্টাচার্য জনতার হাতে পড়ার কথা বলেছিলেন, কিন্তু সাংবাদিক শর্মিষ্ঠা চ্যাটার্জি গোস্বামী একটাও খারাপ কথা বলেননি। তিনি কুণাল ঘোষ বলছেন এটা নাকি হালকা রসিকতা করেছেন নারীদের অপমান করে। হালকা রসিকতা দিয়ে জবাব দিলে তখন সেটা পুরুষতান্ত্রিক, মহিলাদের সম্মান করা এদের কাছ থেকে শিখবো না। আমাকে অসংখ্য মহিলা চেনেন, তারা জানেন আমরা সম্মান করি, কেউ চেনে না। প্রত্যেকটা মহিলা জানে তুমি চটি চাটা এবং নিকৃষ্ট মানের লোক। এই কথাটা বলেছে, তার নাম হচ্ছে মৌসুমী চট্টোপাধ্যায়, টালিগঞ্জের অভিনেত্রী। এই টালিগঞ্জের অভিনেত্রী এই কথা বললো যে সত্যি বলতে কুণাল আর দেবাংশু এই দুটো হচ্ছে টিএমসির ভিতরে সব থেকে পচা মেম্বার যাকে বলি আমরা। এই দুটো ব্যক্তি কুণাল এবং দেবাংশু, সত্যি কথা বলতে এই দুটো লোককে যদি আম পাবলিক ওয়েস্ট বেঙ্গলের আম পাবলিকের হাতে পেয়ে যায় না, এদের বাড়ি ফিরতে হবে না, এদের যেতে হবে ডাইরেক্ট হসপিটালে। এটা আমরা আগে বারবার বলে এসেছি। এই জানোয়ার দেবাংশু আর কুত্তার বাচ্চা কুণাল ঘোষ, আই রিপিটেডলি, দেবাংশু এবং কুণাল ঘোষ, এই দুটোকে যদি আম পাবলিক হাতে পায় এদের আর বাড়ি ফিরতে হবে না, যেতে হবে হাসপাতালে চিকিৎসা করাবার জন্য। আর সেই চিকিৎসা করতে হবে এই আমাদের ডাক্তারদের, যে ডাক্তাররা দিনের পর দিন রাস্তায় বসে আছে, এই ডাক্তারদের পায়ের তলায় গিয়ে চিকিৎসা করাতে হবে। জানেন ভালো করেন যে টিএমসি করতে গেলে আপনাকে সব থেকে প্রথমে হতে হবে কি, মিথ্যে কথা বলা, দুর্নীতিগ্রস্ত, তোলাবাজি, এই সমস্ত সব আপনাকে হতে হবে। তারপরে গিয়ে আপনি টিএমসি একটা মেম্বার হতে পারবেন, নয়তো আপনি টিএমসি মেম্বার হতে পারবেন না। অলরেডি শিক্ষা, স্বাস্থ্য, রেশন দুর্নীতি, যত দুর্নীতি আছে ওয়েস্ট বেঙ্গলের সবই করেছে আমার টিএমসি বাহিনী, এই গুন্ডা বাহিনী, মিথ্যে বাহিনী, এই চোর বাহিনী, যার মাথায় বসে আছে মমতা ব্যানার্জি। বারবার বলছি মমতা ব্যানার্জি মাথায় বসে আছে। আর এই সমস্ত দেবাংশু কুণাল কুত্তার বাচ্চা, জানোয়ার বাচ্চা, শকুনের বাচ্চা যাকে বলি আমরা, তারা হচ্ছে এর সব থেকে প্রধান চেলা। এই দুটো হচ্ছে টিএমসি বাহিনীর প্রধান চেলা। মৌসুমী ভট্টাচার্য যেই একটা সত্য কথা বলেছে তখনই নেমে এসেছে এই জানোয়ার দেবাংশু মহিলাদের নারী জাতিকে অপমান করার জন্য, মহিলাদের অপমান করার জন্য তারা এখন রাস্তায় নেমেছে। যেটা সত্য কথা বললো একটা, সে সত্য কথায় প্রোটেস্ট করতে এখন নেমেছেন এই জানোয়ার দেবাংশু। মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না, এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে, যেদিন একদিন না একদিন তো পাবলিকের সামনে আসতেই হবে ভাই, একদিন না একদিন তো ডাক্তারের পাশে পড়তেই হবে, কারণ অসুস্থ সবাই হয়। সেই দিনটা খুব ভয়ানক। এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন দেবাংশুকে ট্যাগ করে। ওই যে বললাম
দুটি নিকৃষ্ট মানের লোক নারীদের অপমান করতে শুরু করলো। কুণাল ঘোষ দেবাংশুকে ট্যাগ করে পোস্ট দিলেন, হ্যাঁ রে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোবো, তোর সঙ্গে বেশ মানাবে, রাগের মধ্যেই অনুরাগের বীজ থাকে, তাছাড়া কেমন সংস্কার মানে স্বামীর নাম মুখে আনতে চায় না, আমার তো নিজেকে এখন কেমন ভাসুর ভাসুর লাগছে। কুণাল দা, তোমাকে কেউ ভাসুর ভাসুর লাগছে না, তোমাকে আমাদের অসুর অসুর লাগছে। দেবাংশু এবং কুণাল ঘোষ এবার রাস্তায় নেমে গেছে, এরা এখন মহিলাদের অসম্মান, নারী জাতিকে অসম্মান কি করে করা যায় সেই নিয়ে আপনার কিছু কিছু আমি জিনিস দেখাবো। এবার এই দেবাংশু লিখছে, কুণাল দা তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি, কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল, টিকবে কি? বিনয় কোঙ্গারের মতন লাইফ হেল করে দেবে না তো? এ বাবা, এ মা, দাঁড়াও দাঁড়াও, বিবাহিত তো, সরি। তারপরে কে লিখছেন, সিরিয়ালে কাজ নেই, বদন বিগড়ে গেছে। মূর্খ পাত্র, টিএমসির মূর্খ পাত্র, এই দুটো ব্যক্তি টিএমসি শেষ করার জন্য, টিএমসিটাকে শেষ করার জন্য এটা দুটো ব্যক্তি যথেষ্ট। এই দুটো ব্যক্তি মিলেই তো পচাচ্ছে টিএমসিটাকে, টিএমসি গ্রুপ। তারা বুঝতে পারছেন না আপনারা? পাত্র, মুখপাত্র না, যে মূর্খ পাত্র, মানুষকে বোকা বানায়, ভুল বোঝায়। জানোয়ার কুণাল ঘোষ এই ভিডিওটা যখন দেখেছেন, এই মৌসুমী ভট্টাচার্য যখন ভিডিওটা দেখেছেন, তখন কুণাল ঘোষ ট্যাগ করে মৌসুমী ভট্টাচার্যের এই পোস্টে দেখে কুণাল ঘোষ একটা মন্তব্য ট্যাগ করেছে দেবাংশুকে। সেখানে সিরিয়ালে কাজ নেই, বদন বিগড়ে গেছে, ভাবতে পারছেন কেমন বডি শেমিং করছে এই তৃণমূলের মূর্খপাত্র, নিকৃষ্ট মানের জীব দেবাংশু ভট্টাচার্য। অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে বলছেন বদন বিগড়ে গেছে, সিরিয়ালে কাজ নেই। আরে সিরিয়াল করে, কাজ নেই ঠিক আছে, চটি তো চাটে না, এরকম নির্লজ্জ ভাবে নিকৃষ্ট মানের জীব তো নয়। ভালো করে লিখেছে, হ্যাঁ রে দেবাংশু, তোর তো বিয়ে হয়নি, তোর জন্য কি মেয়ে দেখবো, এবং আমার কেমন একটা ভাসুর ভাসুর হওয়ার একটা ভাসুর হবো তাহলে আমি, মানে দেবাংশুকে মৌসুমীর সাথে বিয়ে দেবে। কত ছোট লোকের পরিচয় দিয়েছে এই কুণাল ঘোষ, এই মেয়েটাকে ছোট করার জন্য ওকে বলে দেবাংশুর সাথে বিয়ে দেবে। জানোয়ার কুণাল ঘোষ, তোকে একটা কথা বলে রাখি কুণাল ঘোষ, এই দেবাংশুর সাথে বিয়ে করার মতো ওয়েস্ট বেঙ্গলের লোক কেন আমাদের ইন্ডিয়াতে মেয়ে পাওয়া যাবে না কেন? এরকম ছোট মানসিকতার মেয়ে যতক্ষণ না পাওয়া যাবে অতক্ষণ দেবাংশুর সাথে বিয়ে হবে না। ও জানোয়ার যখন ছোট মানসিকতার লোক দেবাংশু, তুইও তাই। এর জন্য তুই মহিলাদের, নারীদের অসম্মান করার জন্য এই সমস্ত পোস্ট ট্যাগ করেছিস। সেখানে তিনি লিখলেন, অভিনেত্রী মৌসুমীর বক্তব্যে সমাজ মাধ্যমে বার্তালাপ কুণাল ঘোষ আর দেবাংশুর মধ্যে, এটা কি ধরনের কথাবার্তা? 14ই আগস্ট রাস্তায় নামার অন্যতম কারণ ছিল পুরুষতন্ত্রের বিরোধিতা, কোথায় পড়ছে প্রভাব, চূড়ান্ত অবমাননাকর। একদম পরিষ্কার ভাষায় সমালোচনা করেছেন সাংবাদিক হিসাবে। মৌসুমী ভট্টাচার্য জনতার হাতে পড়ার কথা বলেছিলেন, কিন্তু সাংবাদিক শর্মিষ্ঠা চ্যাটার্জি গোস্বামী একটাও খারাপ কথা বলেননি। তিনি কুণাল ঘোষ বলছেন এটা নাকি হালকা রসিকতা করেছেন নারীদের অপমান করে। হালকা রসিকতা দিয়ে জবাব দিলে তখন সেটা পুরুষতান্ত্রিক, মহিলাদের সম্মান করা এদের কাছ থেকে শিখবো না। আমাকে অসংখ্য মহিলা চেনেন, তারা জানেন আমরা সম্মান করি, কেউ চেনে না। প্রত্যেকটা মহিলা জানে তুমি চটি চাটা এবং নিকৃষ্ট মানের লোক। তুই লিখেছিস যে তোর সাথে এই মেয়েটার সাথে দেবাংশুর বিয়ে দেওয়া হবে আর সেখান থেকে ওই ভাসুর হবে। জানোয়ার কুণাল, তুই ভাসুর হবি? তোকে তো অসুর দেখতে লাগে, তোকে স্যার কদিন পরে কোপাবে, মা দুর্গা সে তোকে কোপাবে অসুর হিসাবে। তুই অসুর, তুই ভাসুর হতে পারবি না। জানোয়ার কুণাল নারীদের প্রতি কোনো সম্মান তো রাখতে পারছে না কুণাল জানোয়ার। এবার বড় বড় ট্যাগ লিখছে, এ সমস্ত সোশ্যাল মিডিয়া যায় না কে কতটা ঘাটে, তারা কি দেখতে পাচ্ছে না এই জানোয়ার কুণাল ঘোষকে যে কি ধরনের আমাদের মহিলাদের প্রতি অসম্মান করছে? আর একে ধরে যত তাড়াতাড়ি সম্ভব আম পাবলিকের বাটাম দিতে হবে, আম পাবলিক ধরে কুণাল ঘোষকে বাটাম মারতে হবে। বাটাম দেওয়ার পরে যে অশিক্ষিত মতো কথা বলছে, যে মৌসুমী ভট্টাচার্যকে যেভাবে আজে বাজে কথা ট্যাগ করেছে, মন্তব্য করেছেন, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব এই কুণাল ঘোষকে ধরে পাবলিকের বাটাম দিয়ে মারতে। এই জানোয়ার দেবাংশু আবার ট্যাগ করে আবার সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মন্তব্য লিখছে যে মৌসুমী ভট্টাচার্য কাজ নেই, সে নাকি রাস্তায় নেমে এসব প্রবেশ করছে। আরে ভাই, রাস্তায় নেমেছে ঠিক আছে, রাস্তায় নেমেছে সততার জন্য, মেরুদণ্ড শক্ত রাখার জন্য। তোর মতন গোবর চাটা, তোর মতন চটিচাটা মাল তো না রে বাবা। তার হয়তো কাজ নেই, এখন কাজ আবার পাবে, কিন্তু তোর মতন চটিচাটা সে বেড়াচ্ছে না। জানোয়ার কোথাকার, তুই যেইভাবে সোশ্যাল মিডিয়া এই সমস্ত মেয়েদের মন্তব্য করছিস না, যে দেবাংশুর মতন মানুষকে টিএমসি থেকে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সরাতে হবে কেন বলছি? এই দেবাংশুই কিন্তু মৌসুমী ভট্টাচার্যকে শুরু করে আরও একটা মহিলাকে কিন্তু আজে বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে সবার হাতে হাতে পৌঁছে যাচ্ছে যে দেবাংশু কী হারে যে মেয়েদের একটা নারী শক্তিকে একটা দাবি দেওয়ার চেষ্টা করছে এই জানোয়ার দেবাংশু এবং কুণাল ঘোষ। তাই হোক বন্ধুরা, এই প্রতিটা ডাক্তারের পাশে কিন্তু আমাদের মতন
স্বচ্ছ মানুষের অল টাইম থাকতে হবে এবং সবসময়ের জন্য ডাক্তারদের কেন সব ভালো কাজে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। সবসময় বলে এসেছি যে যখন আমরা যে ব্যক্তিকে ভোট দেব সেই ব্যক্তি কিন্তু বাছাই করে নেব সেই ব্যক্তি তার ব্যাকগ্রাউন্ডে কী আছে এবং সে আমাদের জন্য, আমাদের ফিউচারের জন্য বা আমাদের ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য কি করবে সেই সমস্ত ভেবেই কিন্তু আমরা ভোট দেব, যাতে এই দেবাংশুর মতন নোংরা লোক বা কুণালের মতন আর ভৌ না করতে পারে সোশ্যাল মিডিয়ায় আসে। তার জন্য এই সমস্ত মুখ বন্ধ করার জন্য কিন্তু আমাদের ভেবে চিনতে মানুষকে ভোট দিতে হবে। তাই বলছি, ভোট দেওয়ার আগে 100 বার কেন কয়েক হাজার বার ভাবতে হবে যে দেবাংশুর মতন, কুণালের মতন জানোয়ার লোক যাতে এত বক করার শক্তি না পায়। এদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢোকাতে হবে।